আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একটা এককেন্দ্রিক ইতিহাস নির্মাণ করার চেষ্টা করেছে, আবার এখনও অনেকেই আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে প্রচার করে নিজেদের একটা আত্মকেন্দ্রিক ইতিহাস কিংবা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। যেমন গতকালকে কুমিল্লায় গিয়ে আমি দেখেছি, কুমিল্লায় আন্দোলনের লিডার তরুণ নেতাদের ছবি দেওয়া হয়েছে 5 জনের, সেখানে নাজমুলের ছবিটা নাই, কারণ নাজমুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। অথচ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি নাম্বার র্যাঙ্কিং করা হয়, নাম্বার দেওয়া হয় যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটের মূল্যায়ন, প্রথম 10 জনের তালিকা করলে নাজমুল প্রথম 5 জনের একজনের থাকে। নাজমুল শুধুমাত্র জুলাইয়ের 5-7 দিনের 10-15 দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজের নেতা না। নাজমুল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের 7 কলেজের সমন্বয়ক থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, ডাকসু, মোদি বিরোধী আন্দোলন, একাধিকবার জেল খেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ে যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না, তাদের ইমান নড়বড়ে দেখতে পাচ্ছিলাম, টেলিফোনে কথা বলে, পত্রপত্রিকার সাক্ষাৎকার আপনারা দেখেছেন, অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে, সহিংসতা হয়েছে, এই মেট্রো রেলে আগুন ধরেছে, বিটিভিতে, এগুলোর দায় ভাই আমরা নিব না, আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না, আমাদের কোটা সংস্কার। যখন বললাম যে 18 তারিখ যে ভাই দেখো যে প্রায় 1.5 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রকাশ্যে গুলি চলছে, স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট কিলিং হচ্ছে, এই পরিস্থিতি যদি এক দফা ঘোষণা না দাও তাহলে কিন্তু তোমরা মাঠে মারা যাবে, আর রাজনৈতিক কোনো শক্তি আন্দোলনে থাকবে না। কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা 17 তারিখ থেকে কানেক্ট করেছি, যেই কারণে 17 তারিখ ছিল গায়েবানা জানাজা, 19 তারিখ ছিল গণমিছিল, এবং 19 তারিখ যখন ইন্টারনেট সহ সব কিছু শাটডাউন হয়, রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকতে হবে, এই কারফিউ ভেঙে ফেলতে হবে। সব দলের নেতাদের সাথে কথা বলেছি, মেসেজ দিয়েছি। যখন আমি বলছি নাজমুল তোমরা বাকিদের সাথে কথা বলো, ঢাকা কলেজের রাকিব এখন যে এনসিপির সাথে আছে বা আরও অনেক নেতৃবৃন্দ, আসিফ, নাহিদ, তারা সবসময় কমিটেড ছিল, আমি তাদেরকে দেখেছি কমিটেড ছিল যে ভাই আপনি রাজনীতিতে আছেন, জাতীয় রাজনীতিতে আপনার জাতীয় নেতাদেরকে, দলগুলোকে ওইভাবে একত্রিত করেন, তারা যেন এই আন্দোলনের পাশে থাকে। বাট বাকি অনেকের আমি দেখছি যে নড়বড়ে অবস্থা, যে কোনো সময় তাদেরকে দিয়ে সরকার উল্টাপাল্টা ব্রিফ করিয়ে আন্দোলন স্থগিত করতে পারে, এবং ডিবি কার্যালয়ে নেওয়ার ফলেও কিন্তু তাই হয়েছিল যে না চাপের মুখেও যাই হোক তাদের বরাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নাজমুলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না, এক দফার বিকল্প কিচ্ছু নাই। এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে, তার চিকিৎসা দিয়েছে ফরহাদ আলিম ডোনার ভাই বিএনপির, তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র, ব্যাকবোন ভেঙে গেছে। তো ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করার ক্ষেত্রে নাজমুলের ভূমিকা ছিল, এবং এই আন্দোলন না বলছি 18 থেকে, সেখানে নাজমুলের ছবিটা নাই, থাকাটা উচিত ছিল। যারা এই 5টা ছবি ঝুলিয়েছেন, শুধুমাত্র আসিফ, হাসনাত কিংবা তারেক, রিফাত, রশিদ, এদের একটা র্যাঙ্কিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের। তো এই জন্য আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে, যে প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন, বড় বড় নেতা আছেন, এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী, তারা কেউ লেবার, মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে, কেউ ফার্মে কাজ করে, তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য, অনেকের মোবাইল কেনার জন্য, তারা বেতন পায় 25,000, 30,000 টাকা। কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ, এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে, কেউ 500 টাকা, 1000 টাকা। কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না, যে আজকে আপনারা নেতা ওই যে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে যাবেন, গাড়িরও 4টে গাড়ি ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ, এটা নাথিং। কিন্তু কথা হচ্ছে আমি যে রাজনীতি করছি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো, আমি ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই।